হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 এর নির্দিষ্ট সমাকলের অঙ্ক করছিলাম। নির্দিষ্ট সমাকলের সংক্ষিপ্ত অঙ্ক চলছিল। ঠিক আছে, সংক্ষিপ্ত এর আগে আমরা একটা ক্লাস করেছি, 1 থেকে 8 পর্যন্ত হয়েছে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত সেকেন্ড ক্লাস, এটা তো 9 থেকে শুরু করব। বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, প্রত্যেক চ্যাপ্টারের সলিউশন করা আছে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন আমাদের প্লেলিস্টে পাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। দেখো, শুরু করছি আজকের ক্লাস 9 এর দাগ থেকে শুরু করছি। সংক্ষিপ্ত নির্দিষ্ট সমাকল প্রশ্নমালা 2B ক্লাস 12 এর 9 এর দাগ থেকে। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা ক্লাসে প্রথম আছো, ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, থিওরির ক্লাসটা। আছে 0 to π/2 a cos square x plus b sin square x dx। এটাকে আমরা i is equal to লিখছি a cos square x plus b sin square x dx। ঠিক আছে, তাহলে i is equal to লেখা যাবে 0 to π/2 a cos square π/2 minus x plus b sin square π/2 minus x dx। ঠিক আছে, এইটা তাহলে i is equal to হয়ে যাচ্ছে 0 to π/2, তাহলে cos 90 minus x sin x, তাহলে এটা হয়ে যাচ্ছে a sin square x plus b sin 90 minus x cos x, b cos square x dx। ঠিক আছে, এইটা হলো। তাহলে এই দুটো i যদি আমরা যোগ করি, i plus i, অতএব i plus i is equal to, তাহলে 0 to π/2 এটা হয়ে যাচ্ছে a cos square x plus b sin square x dx plus 0 to π/2 a sin square x plus b cos square x dx হলো। দেখো, এটা আসছে, তাহলে হয়ে যাচ্ছে অতএব 2i is equal to, তাহলে যদি একটা এতে নিয়ে নিই 0 to π/2 a cos square x plus b sin square x plus a sin square x plus b cos square x dx। ঠিক আছে, এবার দেখো, তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ 0 to π/2, তাহলে a কমন নিলে cos square x plus sin square x plus b কমন নিলে এখানে আছে cos square x plus sin square x dx হচ্ছে। এই cos square x plus sin square x 1, cos square x plus sin square x 1 হয়ে যাচ্ছে, তাহলে a স্কয়ার, এটা a into 1 এই হয়ে যাবে। তাহলে i is equal to π/2 into 0 to π/2, এটা a হয়ে যাচ্ছে প্লাস b হয়ে যাচ্ছে, a plus b dx হয়ে যাচ্ছে। ঠিক আছে, a plus b dx। তাহলে এখানে দেখো i is equal to, তাহলে a plus b তো কনস্ট্যান্ট পার্ট, তাহলে i is equal to হয়ে যাচ্ছে a plus b/2 0 to π/2 dx। তাহলে i is equal to a plus b/2, এটা x 0 to π/2, তাহলে i is equal to a plus b/2, এটা হয়ে যাবে π/2 minus 0, তাই তো? তাহলে π/2 minus 0 মানে π/2 হয়ে যাচ্ছে। তাহলে i is equal to হয়ে যাচ্ছে a plus b into π/2 into 2 4। ঠিক আছে, এইটা আসছে রেজাল্ট। দেখানো প্রসেসটা, তাহলে অতএব লিখবে 0 to π/2 a cos square x plus b sin square x dx, a cos square x plus b sin square x dx is equal to a plus b into π/4। এইটা ঠিক আছে, দেখানো প্রসেসটা। 9 অঙ্ক হয়ে গেল।
এবার দেখো 10-এর অঙ্ক। এটা আমরা কি করেছি, যে ইন্টিগ্রেশন 0 টু a fx dx is equal to 0 to a f of a minus x dx, সেই সূত্রটা কাজে লাগিয়েছি। এই যে i is equal to এইটা কাজে লাগিয়েছি পাই বাই 2 মাইনাস x, এখানে এর জায়গায় পাই বাই 2 আছে, এইটা এসছে, দুটোকে যোগ করেছি। দুটোকে যোগ করলে এই যে এই মানটা হয়েছে। এবার একটা ইন্টিগ্রেশন আন্ডারে এনেছি, এইটা cos, দুটো a কমন নিয়েছি cos স্কয়ার প্লাস sin স্কয়ার, দুটো থেকে b কমন নিয়ে আছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, 1 হয় 1 ইনটু a 1 ইনটু b, তাহলে a প্লাস b কনস্ট্যান্ট, বাট বাইরে dx এর x রেঞ্জটা পুট করেছি, সিম্পলি মানটা এসে গেছে দেখো। ঠিক আছে, নেক্সট 10-এর দাগে। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে বুঝতে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো, এখানে এবার হয়ে গেল 9-এর দাগের, আমরা 10-এর দাগের অঙ্কে যাচ্ছি। দেখছি 10-এর দাগের অঙ্ক কি বলেছে, i is equal to, i ধরে নিচ্ছি 0 to pi by 2 sin cube x by sin cube x plus, আচ্ছা থিটা 0 to pi by 2 sin cube theta by sin cube theta plus cos cube theta, 0 to pi by 2 sin cube theta by sin cube theta plus cos cube theta d theta। ঠিক আছে, তাহলে i is equal to হয়ে যাচ্ছে 0 to pi by 2, এইটা ওই একই সূত্র কাজে লাগাতে হবে। এই যে 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx, এই সূত্র কাজে লাগাতে হবে। 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx, এই সূত্র এটাতেও, এর আগেরটাও তাই এই সূত্রই কাজে লেগেছে। এটা হয়ে যাবে sin কিউব পাই বাই 2 মাইনাস থিটা, এটা sin কিউব পাই বাই 2 মাইনাস থিটা প্লাস cos কিউব পাই বাই 2 মাইনাস থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে i is equal to হয়ে যাচ্ছে 0 to pi by 2 sin 90 মাইনাস থিটা cos থিটা হয়, পাই বাই 2 মানে 90, sin 90 মাইনাস থিটা cos থিটা হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে তাহলে cos কিউব থিটা বাই এটা cos কিউব থিটা, এই যে sin 90 মাইনাস থিটা cos থিটা, আর cos 90 মাইনাস থিটা sin থিটা, sin কিউব থিটা ডি থিটা। এই i আর এই i দুটোই যদি যোগ করি আমরা, তাহলে i প্লাস i, প্রথমটা আছে 0 to pi by 2 এটা sin কিউব থিটা বাই sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা ডি থিটা, প্লাস সেকেন্ডটা মানে এইটা 0 to pi by 2 এটা cos কিউব থিটা আছে ওপরে, cos কিউব থিটা বাই এটা cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা, তাহলে cos প্লাস sin আর sin প্লাস cos আমরা sin প্লাস cos এ লিখছি, এটা sin একই ব্যাপার, sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা ডি থিটা। এবার আমরা একটা ইন্টিগ্রেশনের আন্ডারে নিলে এটা 2i is equal to হয়ে যাচ্ছে 0 to pi by 2, এটা নিচে হয়ে যাচ্ছে sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা বাই এটা sin কিউব প্লাস cos কিউব, sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা ডি থিটা। এই মানটা কেটে গেল সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এখানে এইখানে লিখছি, তাহলে i is equal to লেখা যাচ্ছে i is equal to 2টা এদিকে গেলে হাফ হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 0 to pi by 2, এটা কিছু থাকছে না শুধু ডি থিটা, তাহলে i is equal to হাফ, এটা থিটা 0 to pi by 2, তাহলে i is equal to বা i is equal to হাফ ইন্টু pi by 2 মাইনাস 0, তাহলে i is equal to এটা হাফ ইন্টু pi by 2, তাহলে i is equal to pi by 4 হয়ে যাচ্ছে। দেখো এইটা অ্যান্সার আসছে, i is equal to pi by 4। তাহলে এখানে লিখতেই পারো যে ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin কিউব থিটা বাই sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা ডি থিটা is equal to pi by 4। ঠিক আছে, দেখো হয়ে গেল এটা। নেক্সট দেখো, এবার 10-এর দাগের হয়ে গেল, 11-এর দাগের শুরু করছি। 11 দাগের অঙ্ক দেখো, একই সূত্র sin 90 মাইনাস থিটা cos থিটা হয়ে গেছে, cosটা sin হয়ে গেছে, sinটা cos, দুটোকে যোগ করা হয়েছে, হরের মান একই, দুটোর হরের মান একই, তাহলে লবে লবে একটু যোগ হয়ে যাবে, ওপরের সেম ভ্যালু কেটে যাচ্ছে, কেটে গিয়ে শুধুমাত্র থিটা থাকছে, থিটাতে মানে এর ইন্টিগ্রেশন গুলো শুধু ডি থিটা থাকছে, সেটা থিটা হয়ে যায়, থিটা রেঞ্জটা পুট করা হয়েছে,
তাহলে নিচে দুটো 2 হয়ে যাচ্ছে, π/4 হয়ে যাচ্ছে, 2 × 2 4। নেক্সট দেখো 11টা। আচ্ছা 10 হয়ে গেল, 11 দেখো এটা আছে -π/2 টু π/2, -π/2 থেকে π/2 আছে 1/11 অঙ্ক, -π/2 থেকে π/2 1/1 + cot 4x, 1 + cot 4x dx, তাই তো? এইটা আছে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো যে -π/2 থেকে π/2 আছে, এটা আমরা কি করব এর ক্ষেত্রে? এটা কি অপেক্ষক হতে পারে, যুগ্ম কি অযুগ্ম কি অপেক্ষক হতে পারে? দেখো -π/2 থেকে π/2 যে আছে, এই যে কোয়াডটাকে যদি আমরা ভেঙে নিই, এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 1/tan টু দি পাওয়ার 4 উপরে চলে যাচ্ছে, তাহলে tan উপরে চলে যাচ্ছে, tan টু দি পাওয়ার 4/tan + cot হয়ে যাচ্ছে, তাই তো? -π/2 থেকে π/2। তাহলে fx যদি আমরা ধরি, fx = 1/1 + cot 4x, এটা ধরে নিলাম। fx = 1/1 + cot 4x, তাই তো? 1/1 + cot 4x, তাহলে cot মাইনাস খায় না, cot মানে cos/sin, তাই তো? আচ্ছা তাহলে f of -x = 1/cos আর sec আমরা জানি মাইনাস খেয়ে নেয়, তাই তো? কিন্তু এখানে মাইনাস খেলেও সমগ্রটার মাইনাস চেঞ্জ হচ্ছে না, সমগ্রটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না মাইনাস খেলেও, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে করি ক্যালকুলেশন, যে -π/2 থেকে π/4 যখন আছে, হ্যাঁ, এটা দেখো, এটা হলেও যে এখানে মাইনাস খাক বা না খাক, এটা 1 + cot 4x হয়ে যাচ্ছে, কটের পাওয়ারে 4x, এটা মাইনাস যদি আমরা শুধুমাত্র জানি cos আর sec মাইনাস খেয়ে না, এর ক্ষেত্রে মাইনাস কটও মাইনাস খায় না, কট মাইনাস বেরিয়ে আসছে, তাহলে এক্ষেত্রে মাইনাস বেরিয়ে এলেও মাইনাস বা মাইনাস খাক বা না খাক যাই হোক, এটা পাওয়ারে 4 যেহেতু cot 4x হবে, -x টা cot 4x হবে, তাহলে f of -x তাহলে = fx হয়ে যাচ্ছে, তাহলে এটা যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। এটা যেহেতু যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে, অতএব fx একটি যুগ্ম অপেক্ষক, লিখলে, লেখার পর যেটা হবে, অতএব এইটা -π/2 থেকে π/2 1/1 + cot 4x dx = হয়ে যাবে 2 0 to π/2, হ্যাঁ, এটা dx/1 + cot 4x হয়ে যাবে। তাহলে তারপর আমরা কি করব, এইটা cot 4, cotটাকে যদি আমরা 1/tan করে নিই, cotটাকে যদি আমরা 1/tan করি কি হবে, এটা উপরে ট্যানটা চলে যাবে লসাগু করলেই, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে = যদি আমরা এইভাবে ঘুরিয়ে নিই, = 2 0 to π/2, এটা dx/1 + cot 4 π/2 - x, এইটা আসছে = 2 0 to π/2 dx/1 + tan 4x হয়ে যাচ্ছে, cot 90 - tan θ হয়ে যাচ্ছে tan 4x, তাই তো? আচ্ছা।
এবার এইটা মানে কি দেখো, এইটা যদি আই ধরো এটা, অতএব এখানে যদি আমরা অতএব আই ইজ ইকুয়াল টু এইটা ধরে নিই, হ্যাঁ এইটা ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে, এইটা ইজ ইকুয়াল টু ধরো এটা ডান দিকে আই ধরে নিচ্ছি, আই ইজ ইকুয়াল টু এই মানটা আসছে। তাহলে এই দুটো মান যোগ করলে কি হচ্ছে, এইটাও আই তার মানে এটাও আই তার মানে এটাও আই, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারছি, এটা থেকে একটা লেখা যায় দেখো ইজ ইকুয়াল টু 2 0 টু π/2, এর মানটা হয়ে যায় এই যে লসাগু করলে কটটাকে যদি 1/tan করো, 1/tan লসাগু tan টু দি পাওয়ার 4 - x, ওপরে হয়ে যাচ্ছে tan টু দি পাওয়ার 4x বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx। এইটা থেকে কিন্তু এটা হচ্ছে কিভাবে হচ্ছে, কটটাকে 1/tan করলে, কটটাকে 1/tan করলে লসাগু করলে tan 4x প্লাস 1 হয়ে গেল, ট্যানটা উপরে উঠে চলে যাবে, এইটা আসছে। এবার 2i, i প্লাস i যোগ করো, i প্লাস i, সামনে দুটোর সামনে 2 থাকছে, একটা হচ্ছে 0 টু π/2 dx বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x প্লাস, আচ্ছা প্লাসটা এখানে দিই, আর একটা হচ্ছে 2 0 টু π/2 tan টু দি পাওয়ার 4x বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx, ঠিক আছে। এবার দেখো বাকিটা এখানে করছি, ইজ ইকুয়াল টু, তাহলে 2i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 কমন দুটো থেকে, আর 0 টু π/4 1 প্লাস tan টু দি পাওয়ার 4x বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4x dx। এটা সম্পূর্ণটা কেটে যাচ্ছে, যে 2 কেটে গেল উভয় দিকে, 2 কেটে গেলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু 0 টু π/4 dx, তাই তো। তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x, সেটা 0 টু π/4 এ, তাহলে i ইজ ইকুয়াল টু π/4 মাইনাস 0, তাহলে i ইজ ইকুয়াল টু π/4, এটাই অ্যান্সার। i ইজ ইকুয়াল টু π/4, 11টা, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। এটা 2 হয়েছে, 2 ইন্টু হয়ে যাবে, এটা আমরা i ধরে নিয়েছি, এটাকে ভাঙলে এই মানটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে দেখো এখানে যেহেতু 2 আছে, এই সূত্রের জন্য 2 হচ্ছে, সূত্র থেকে যুগ্ম অপেক্ষক তাই 2 চলে আসছে একটা, ঠিক আছে 2। তাহলে এই মানটা এটা আসছে, আবার এটাকে আমরা ঘুরিয়ে নিলে, এই যে এই মানটা cot 90 এটা tan চলে আসছে, এটা tan, দুটোকে যোগ করেছি, দুটোর সামনে 2 আছে, অ্যাড হয়ে গেছে, i প্লাস i 2i হচ্ছে, 2i ইজ ইকুয়াল টু সামনে 2 কমন 1 প্লাস tan 4x, আচ্ছা 0 টু π/2 ছিল, আমরা এখানে π/4 লিখে দিয়েছি, 0 টু π/2 ছিল, এখানে π/4 লেখা হয়ে গেছে, তাই মানটাও চেঞ্জ হয়ে গেছে, এটা প্রত্যেকটা জায়গায় 2 হয়ে যাবে, ঠিক আছে। এটা π/2 ছিল প্রত্যেকটা, π/2 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 π/2, অতএব অ্যান্সার লিখবে যে মাইনাস π/2 টু π/2, মাইনাস π/2 টু π/2 dx বাই 1 প্লাস cot 4x, dx বাই 1 প্লাস cot 4x ইজ ইকুয়াল টু π/2, এটা অ্যান্সার, ঠিক আছে। মাইনাস π/2 π/2 dx বাই 1 প্লাস cot 4x ইজ ইকুয়াল টু π/2, এটা অ্যান্সার আসছে। নেক্সট দেখো এটা হলো, এবার 12 অঙ্কে যাবো আমরা। কি বলা আছে দেখো, 12 অঙ্ক আছে, 12 0 টু পাই i দাও, i ইজ ইকুয়াল টু 0 টু পাই আছে e টু দি পাওয়ার cos x dx বাই e টু দি পাওয়ার cos x dx বাই e টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos x, e টু দি পাওয়ার cos x dx বাই e টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos x। তাহলে আমরা এটা নিতে পারি যে এই সূত্র প্রয়োগ করতে পারি যে 0 টু a fx dx is equal to 0 to a f of a minus x dx, এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে সেটাই করছি, 0 টু পাই e টু দি পাওয়ার cos pi minus x by e to the power cos pi minus x plus e to the power minus cos pi minus x dx। তাহলে i is equal to হয়ে যাচ্ছে 0 to pi, দেখো cos 2 into 90 হচ্ছে, তাহলে cos cosই থাকছে, এই যে পাই আছে 2 into 90 cos cosই থাকছে, cos cosই থাকলো, আর এটা
কোন রুমে পড়ছে? এই যে 2 ইন্টু 90 হয়ে 1 ইন্টু 90 2 ইন্টু 90 ব্যাকে আসছে, তাই সেকেন্ড রুমে পড়ছে, সেকেন্ড রুমে সাইন পজিটিভ, তাই তো সাইন আর কোসেক, তাহলে কস আছে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস কস এক্স। 2 ইন্টু 90 জন্য কস কসই থাকছে, সেকেন্ড রুমে পড়ছে, সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ, এখানে আছে কস, সেই কারণে মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কস এক্স আর প্লাস এইটা ই টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স হয়ে যাবে ডিএক্স। এই আই আমরা যোগ করি, অতএব আই প্লাস আই ইজ ইকুয়াল টু 0 টু পাই ই টু দি পাওয়ার কস এক্স বাই ই টু দি পাওয়ার cos x plus e to the power minus cos x dx plus 0 to pi e to the power minus cos x by e to the power cos x plus e to the power minus cos x dx। এইখানে এইটা এই পদটা আগে লিখেছি, এই পদটা পরে লিখেছি, ঠিক আছে। এবার একটা রেঞ্জের মধ্যে নিলে কি হবে? অতএব 2i is equal to 0 to pi e to the power cos x plus e to the power minus cos x by e to the power cos x plus e to the power minus cos x dx। এটা উপর নিচ সম্পূর্ণ কেটে গেল, তাহলে অতএব 2i is equal to হয়ে যাচ্ছে 0 to pi dx শুধুমাত্র, তাহলে 2i is equal to হয়ে যাচ্ছে এটা x 0 to pi, তাহলে i is equal to half into pi minus 0, অতএব i is equal to pi by 2 হয়ে যাচ্ছে, দেখো i is equal to pi by 2, ঠিক আছে। 12টা হলো pi by 2 অ্যান্সার। অতএব যেটা আসছে, অতএব 0 to pi e to the power cos x by e to the power cos x plus e to the power minus cos x dx is equal to pi by 2, e to the power cos x by e to the power minus by e to the power cos x plus e to the power minus cos x is equal to pi by 2, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 12 দাগ হয়ে গেল, 13 দাগে যাব আমরা। দেখো 13 দাগের অঙ্ক কি বলেছে, এটা 13 দাগেরও আই দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। 13 দাগের আছে 0 টু পাই বাই 2 আছে না, 0 টু হ্যাঁ পাই বাই 2 sin টু দি পাওয়ার 3 বাই 2x, 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 3 বাই 2x, ঠিক আছে। 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 3 বাই 2x dx বাই sin to the power 3 by 2x plus cos to the power 3 by 2x, sin to the power 3 by 2x plus cos to the power 3 by 2x, ঠিক আছে এইটা। আচ্ছা এটা দেখো, এর আগের অঙ্কটা সিবিএসসি তে 2009 এ ছিল, এই অঙ্কটা এনসিইআরটির বইয়ে আছে, ঠিক আছে, এনসিইআরটির সিলেবাসে আছে। এবার দেখো এনসিইআরটির বইয়ে এটাকে আমরা এই একই সূত্র প্রয়োগ করছি, 0 to a f(x) dx is equal to 0 to a f of a minus x dx, সূত্রই বারবার কাজে লাগছে, ঠিক আছে। তাহলে 0 to pi by 2 sin এর পারে 3 by 2, এখানে pi by 2 minus x, আর এটা হয়ে যাবে sin 3 by 2 pi by 2 minus x plus cos এর পারে 3 by 2 pi by 2 minus x dx, ঠিক আছে। তাহলে i is equal to 0 to pi by 2, এটা হচ্ছে sin, এটা cos এ হয়ে যাবে, cos এর পারে 3 by 2x, এটা sin 90 minus x cos এর পারে 3 by 2x, cos 90 minus x sin এর পারে 3 by 2x dx হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা y এটা y, এই দুটো i কে যোগ করছি, দেখো হরের মানটা sin plus cos cos plus sin, sin plus cos cos plus sin একই মান, ঠিক আছে, হরের মানটা। তাহলে অতএব i plus i is equal to, এটা হচ্ছে 0 to pi by 2 sin এর পাওয়ারে 3 by 2x বাই sin এর পাওয়ারে 3 by 2x প্লাস cos এর পাওয়ারে 3 by 2x dx প্লাস 0 to pi by 2 cos এর পাওয়ারে 3 by 2x প্লাস এটা cos এর পাওয়ারে 3 by 2x প্লাস sin এর পাওয়ারে 3 by 2x dx, এইটা আছে। তাহলে এখানে 2i
ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 টু পাই বাই 2, এটা হয়ে যাচ্ছে সাইনের পাওয়ারে 3/2x প্লাস কসের পাওয়ারে 3/2x বাই সাইনের পাওয়ারে 3/2x প্লাস কসের পাওয়ারে 3/2x dx। দুটো হরের মান একই, লবের মানগুলো যোগ হলো, ঠিক আছে। তাহলে i ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 0 টু পাই বাই 2, i ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 0 টু পাই বাই 2 dx হয়ে যাচ্ছে, dx। তাহলে i ইজ ইকুয়াল টু বা i ইজ ইকুয়াল টু হাফ, এটা x 0 টু পাই বাই 2, তাহলে i ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস 0, তাহলে i ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পাই বাই 2, তাহলে i ইজ ইকুয়াল টু পাই বাই 4 হয়ে গেল। দেখো ঠিক আছে, পাই বাই 4 অ্যান্সার চলে এলো। দেখো i ইজ ইকুয়াল টু 13 অঙ্ক এটা। হ্যাঁ, তাহলে এটা লিখতে পারবে, এখানে অ্যান্সার লিখে দেবে যে 0 টু পাই বাই 2 সাইনের পাওয়ারে 3/2x বাই, এখানে ছিল সাইনের পাওয়ারে 3/2x প্লাস কসের পাওয়ারে 3/2x dx ইজ ইকুয়াল টু পাই বাই 4, এটা অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও একই রকম প্রসেসে হচ্ছে প্রায় প্রত্যেকটা অঙ্ক। ঠিক আছে, 0 টু a fx dx ইজ ইকুয়াল টু 0 টু a f of a minus x dx, এই সূত্র কাজে লাগাতে হচ্ছে। নেক্সট দেখো, এটা 13 অঙ্ক হয়ে গেল, দেখে নাও আরেকবার। এবার 14 অঙ্ক। দেখো কি বলেছে, 0 টু পাই বাই 2, এটা NCERT এর বই আছে। ঠিক আছে, 0 টু পাই বাই 2 আমরা i ইজ ইকুয়াল টু আবারও ধরে নিচ্ছি, i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2, কি হচ্ছে এটা 0 টু পাই বাই 2 sin 4x বাই sin 4x প্লাস cos 4x, sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, আবারও একই সূত্র, তাহলে i ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0 টু পাই বাই 2, এখানে sin টু দি পাওয়ার 4, এটা পাই বাই 2 মাইনাস x, এটা হয়ে যাবে sin টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস x প্লাস cos টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস x dx। ঠিক আছে, তাহলে 0 টু a fx dx ইজ ইকুয়াল টু 0 টু a f of a minus x dx, এই সূত্র আমরা কাজে লাগাচ্ছি। তাহলে এখানে আবারও হয়ে যাচ্ছে i ইজ ইকুয়াল টু 0 টু পাই বাই 2, এটা sin টু দি পাওয়ার 4 আছে, তাহলে sin পাই বাই 2 মাইনাস x cos x হয়ে যায়, তাহলে sin এর পাওয়ারে 4 আছে বলে cos এর পাওয়ারেও 4 হয়ে গেল 4, এইটা হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 4x প্লাস এইটা হয়ে যাবে sin টু দি পাওয়ার 4x। ঠিক আছে, হলো এত dx। এবার এই i আর এই i, এই দুটো i কে যোগ করো, i প্লাস i, এখানে বাঁদিকে আছে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx প্লাস 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, তাহলে এটা 2i is equal to 0 to pi by 2 sin to the power 4x plus cos to the power 4x by ওপরে দুটো হরের পার্ট একই, sin plus cos, cos plus sin একই, পাওয়ারে 4 আছে দুটোরই, তাহলে এটা হয়ে যাচ্ছে sin to the power 4x plus cos to the power 4x dx, সেম ভ্যালু কেটে যাচ্ছে ওপর নিচে। ঠিক আছে, তাহলে অতএব 2i is equal to কি হচ্ছে, হয়ে যাচ্ছে 0 to pi by 2 dx হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ, এটা x 0 টু পাই বাই 2, তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ, এটা হয়ে যাচ্ছে পাই বাই 2 মাইনাস 0, তাহলে i is equal to হয়ে যাচ্ছে হাফ ইন্টু পাই বাই 2, তাহলে i is equal to এটাও পাই বাই 4 এসে যাচ্ছে। দেখো পাই বাই 4 এলো অ্যান্সার, সহজ অঙ্ক একদম। দেখো অতএব লিখে দাও এটা যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস
cos to the power 4x dx is equal to pi by 4. এলো pi by 4 অ্যান্সার। নেক্সট দেখো 15 দাগের অঙ্ক করবো এবার আমরা। দেখে নাও এটা প্রসেসটা আরেকবার। এরপর যাচ্ছি আমরা 15 দাগে। একদমই সহজ অঙ্ক, প্রত্যেকটাই জলের মতো অঙ্ক। অঙ্কগুলো একটু প্র্যাকটিস রাখবে, কোনো রকম অসুবিধা হবে না। একটু মাঝে মধ্যে প্র্যাকটিস করবে, কোনো রকমের অসুবিধা হবে না। এবার দেখো 15 দাগের একের অঙ্ক। 15 দাগে দুটো অঙ্ক আছে। একের অঙ্ক বলছে -1 to 1 x mod x dx আছে। -1 to 1 x mod x dx, ঠিক আছে, এইটা আছে। এটা কি হবে, এই ফাংশনটাকে ভেঙে নিতে হবে। যে একটা রেঞ্জ ছিল যে a to b fx dx, এবং a আর b এর মাঝে তোমাদের যে সূত্রটা ছিল একটা সম্ভবত 3 নম্বর সূত্র, a to b fx dx is equal to, সেটাকে লেখা যেত a আর b এর মাঝের ভ্যালু যদি c হয় সেটাকে a to c fx dx plus c to b fx dx, এই আকারে ভাঙা যেত। একটা সূত্র আমরা লিখিয়েছিলাম, যে 3 নম্বর সূত্র যেটা ছিল, ঠিক আছে, 3 নম্বরে লিখেছিলাম যে c এর ভ্যালুটা কিন্তু a আর b এর মাঝে হতে হবে। তাহলে c এর এখানে -1 আর 1 এর মাঝে 0 আছে, ঠিক আছে। তাহলে is equal to, তাহলে -1 to 0, আর -1 to 0 এর মাঝে এখানে এই মানটা ঋণাত্মক হয়ে যাবে। যে mod x এর ভ্যালুটা নেগেটিভ হলে x less than 0 হলে -x হয়ে যায়। তাহলে -x into x -x স্কয়ার dx প্লাস 0 to 1, এটা শুধু x স্কয়ার dx হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা আসছে দেখো, ঠিক আছে। এবার দেখো is equal to, এটা মাইনাসটা বাইরে নিচ্ছি, ইন্টিগ্রেশন করলে এটা x³/3, হ্যাঁ, এটা -1 to 0 প্লাস এটা হয়ে যাচ্ছে x³/3 0 to 1, এটা মাইনাস, এটা 0/3 মাইনাস, এটা -1 তারপরে কিউব/3 প্লাস, এটা হয়ে যাবে 1 এর কিউব মানে 1ই হচ্ছে, হ্যাঁ 1ই হবে, প্লাস এটা 0/3, প্লাস না এটা মাইনাস, ঠিক আছে। এটা মাইনাস 0/3 0 0, আর এইটা হচ্ছে মাইনাসের কিউব মানে সেটা মাইনাসই বেরিয়ে আসবে। মাইনাসের কিউব মানে তিনটে মাইনাস থেকে মাইনাস হচ্ছে, সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1/3, তিনটে মাইনাসে মাইনাস, এটা সামনে মাইনাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস এটা 1/3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে -1/3 আর প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0 অ্যান্সার এসে যাচ্ছে। দেখো 0 অ্যান্সার আসছে, সহজেই হয়ে গেল। দেখো দেখে নাও প্রসেসটা। এটাকে শুধু ভেঙে নেওয়া হয়েছে যে mod x এর ভ্যালুটা যখন লেস দ্যান 0 হয় মাইনাস হয়, -x হয়, এই -x into x গুণ হয় -x স্কয়ার, আর গ্রেটার দ্যান 0 হলে সেটা +x হয়। তার মানে mod x x হয়ে যাচ্ছে x into x স্কয়ার হয়ে গেছে এই ক্ষেত্রে, ঠিক আছে। এটা শুধুমাত্র বুঝে নিয়ে করতে হবে। এবার দেখো 15 থেকে 2 এর অঙ্ক। তোমাদেরকে 2 কি বলেছে দেখো, -2 to 2 mod of 1 minus x square dx, mod of 1 minus x square dx, এইটা আছে তো। -2 to 2 mod of 1 minus x square dx is equal to 4 দেখাতে বলেছে, ঠিক আছে। আগে একটা অ্যান্সার লিখে দেবে, যেটা আমাদের অ্যান্সারটা লেখা হলো না, যে -1 to 1 x, যে এইরকম অ্যান্সারটা লিখে দেবে। অতএব -1 to 1 x mod x dx is equal to 0, শেষে এই অ্যান্সারটা লিখে দেবে আগের অঙ্কটা, ঠিক আছে। অ্যান্সারটা লেখা হলো না আমাদের -1 to 1 x mod x dx is equal to 0, এরকম অ্যান্সারটা লিখবে। এইটা দেখো, ধরি fx is equal to mod of 1 minus x square, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে f of minus x কি হবে, f of minus x is equal to mod of 1 minus, এটা minus x তার স্কয়ার হয়ে যাচ্ছে, is equal to mod of 1 minus x স্কয়ারই হয়ে যাচ্ছে, is equal to fx ই হচ্ছে। অতএব f of minus x is equal to fx, অতএব fx একটি যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। দেখো যুগ্ম অপেক্ষক হলো, ঠিক আছে। এবার আমরা কি লিখতে পারি, অতএব -2 to 2 1 minus x square dx is equal to 2 into 0 to 2 2 into 0 to 2, এইটা হয়ে যাবে 0 to 2 এর মধ্যে 1 minus x square dx হয়ে যাবে, 2 into 0 to 2 1 minus x square dx।
ঠিক আছে। আচ্ছা এটা মড ছিল না, এটা মড ছিল এখানটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখো এই মডটা আমরা কিভাবে ভেঙে নিচ্ছি। এইবার এখানে 0 আর 2 এর মাঝেও একটা আবার সূত্রটা প্রয়োগ হচ্ছে। 0 আর 2 এর মাঝে 1 আছে, 0 আর 2 এর মাঝে 1 আছে, এইখানে 1 হয়ে গেলে যে 0 আর 1 এর মাঝে যদি ভ্যালু পুট হয়ে যায় 2 ইন্টু এটা কি হচ্ছে, এটা যখন আমরা 0 থেকে 1 লিখবো, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমরা লিখি 0.5 ধরি, এই 0.5 এখানে ধরলে 0 থেকে 1 এর মাঝে এই 0.5 যদি আমরা এখানে ধরি তাহলে কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 0.5 এখানে ধরলে যে 1টা বড়, 0.5 স্কোয়ার সেটা আরো ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 1 টু 2 যখন আমরা লিখবো ধরো 1.5, এটা 1 এর চেয়ে তো বড় হয়ে যাচ্ছে, সেটা স্কোয়ার করলে আরো বড় হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে যে সেটা এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে, বা সামনে একটা মাইনাস নিয়ে নিতে পারো, মাইনাস দেখাতে পারো, আলটিমেট সেই পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসাতে হবে, তাহলে এক্স স্কোয়ারটাকে আগে রাখতে হবে, যেহেতু এর মাঝে মান বসালে রেঞ্জটা গেটারে আছে, ঠিক আছে, এইটা করতে হবে। যেহেতু 1 টু 2 দেখো কোনো একটা মান এখানে 1.5 নাও, তবে মানটা পজিটিভ আসছে, ঠিক আছে। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 2 ইন্টু, এবার নর্মাল ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 0 টু 1 প্লাস এই 2 ইন্টু 2 দুটোর সঙ্গে গুণ হবে 2 ইন্টু এটা এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 1 টু 2, ঠিক আছে। এটা 2 ইন্টু মানটা কত আসছে দেখো 1 মাইনাস 1/3 মাইনাস 0 মাইনাস মাইনাস প্লাস 0 প্লাস 2 ইন্টু এটা 2 বসালে 8/3 মাইনাস 2 মাইনাস 1/3 মাইনাস মাইনাসে প্লাস 1 হয়েছে, প্রথমে 2 বসানো হয়েছে তারপর মাইনাস দিয়ে 1 বসানো হচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 3 লসাগু 3 মাইনাস 1, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 8/3 মাইনাস 1/3 মাইনাস 1, আচ্ছা এখানে হয়েছে দেখো 2 ইন্টু 2/3 প্লাস 2 ইন্টু 3 লসাগু 8 মাইনাস 1 মাইনাস 3, তাহলে 4/3 প্লাস এখানে আসছে 2 ইন্টু নিচে 3 এটা 4/3, তাহলে 4/3 প্লাস 8/3 ইজ ইকুয়াল টু 3 লসাগু 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু 12/3 ইজ ইকুয়াল টু 4 আসছে, 12/3 4 অ্যান্সার আসছে দেখো, ঠিক আছে। অতএব স্টেটমেন্ট কি লিখবে অতএব -2 to 2 mod of 1 minus x square dx is equal to 4, ঠিক আছে, এটা অ্যান্সার লিখবে -2 to 2 mod of 1 minus x square dx is equal to 4, দেখো এটা অ্যান্সার লিখবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। 15 দাগের 2 এর অঙ্ক 1 2 দুটোই কমপ্লিট হলো। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, এই অঙ্কটা দেখে নাও ভালো করে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আর ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে পাঠিয়ে দেবে, জয়েন হয়ে তারপর পাঠাতে পারবে, জয়েন হয়ে পাঠাবে, আমরা সেগুলো সলিউশন করে দেবো, ঠিক আছে। এই প্রবলেমটা দেখে নাও। এটা আমরা ধরেছি প্রথমে যুগ্ম অপেক্ষক দেখিয়েছি, তাহলে এখান থেকে এইটা এসছে, এটা থেকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি, 0 to 1 দুটো পার্টে ভেঙে নিয়ে যেটা নিয়ম এটা হয়ে যায়, পজিটিভ হয়ে যাবে, ঘুরে যাবে এটা, ঠিক আছে। সিম্পলি ইন্টিগ্রেশন করে মানটা পুট করা আছে, রেঞ্জ বসানো আছে, ঠিক আছে। 4 অ্যান্সার আসছে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।